যে পুরুষ তার স্ত্রীকে সম্মান করে না, তাকে কাঁদায়, তার জীবনে কখনো উন্নতি বা বরকত আসে না। একজন স্ত্রীর চোখের পানিতে যে লানত থাকে, তা একজন পুরুষের পতন ঘটানোর জন্য যথেষ্ট। আর যে স্বামী তার স্ত্রীকে রানীর মতো রাখে, আল্লাহ তার রিজিকের দরজা এমনিতেই খুলে দেন। আমাকে কাঁদিয়ে ভেবো না, তুমি সুখী হবে, কারণ কারো চোখের জল কখনো কারো জন্য দোয়া হয় না। ওই জল একদিন অভিশাপ হয়ে ফিরে আসে। হয়তো আজ তুমি বুঝছো না, হাসছো নির্দ্বিধায়, কিন্তু সময় একদিন সব হিসাব ঠিকই বুঝিয়ে দেয়। যে কষ্ট তুমি দিলে তা একদিন তোমার দোরগোড়ায় ফিরবে। নিঃশব্দ রাতগুলোয় আমার কথাই মনে পড়বে। তখন বুঝবে কাউকে কাঁদিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না। লবণের মতো চরিত্র গড়ে তুলো, যেন কেউ তোমাকে অতিরিক্ত ব্যবহার করতে না পারে, আবার কেউ তোমাকে ছাড়া চলতেও না পারে। নিজের মর্যাদা হেফাজত করো, কারণ ইসলাম আমাদের শিখায় মানুষের ইজ্জত ও আত্মসম্মান রক্ষা করা ঈমানের অংশ। তুমি হবে নীরব কিন্তু অপরিহার্য, যেমন লবণ চোখে পড়ে না, কিন্তু তার অভাবেই সবকিছু ফিকে হয়ে যায়। যখন কেউ বিপদে পড়বে তখনই বুঝতে পারবে তোমার আসল মূল্য। এটাই আল্লাহর হিকমত, সময়ের সাথে মানুষকে সত্যটা বুঝিয়ে দেন। মনে রেখো, দুনিয়া একটি পরীক্ষার জায়গা, এখানে কষ্ট ও কঠিনতা আসবেই, আর অনেক সময় আপনজনের কাছ থেকেও কঠিন আচরণ আসতে পারে। এটাও এক ধরনের পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং সঠিক পথে চলার হিদায়াত দিন। আমিন। যে আমাকে ছেড়ে গেছে সে হয়তো নতুন কাউকে পেয়েছে, কিন্তু আমাকে হারানোর শূন্যতা একদিন ঠিকই বুঝবে। হয়তো হাসির আড়ালে কষ্ট লুকাবে, রাতের নীরবতায় আমাকে খুঁজবে। তখনই বুঝবে আমি কতটা আপন ছিলাম। তুমি কি জানো, মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা কখন করে? যখন সে ভাবে এই মানুষটা কখনো তাকে ছেড়ে যাবে না। কিন্তু সত্যিটা হলো, মানুষের মূল্য সবচেয়ে বেশি বোঝা যায় যখন সে মানুষটা হঠাৎ দূরে চলে যায়। যে স্বামী স্ত্রী সারাদিন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করে, সকালে তুমুল ঝগড়া, দুপুরের আগে মুখ দেখা দেখি বন্ধ, কিন্তু সন্ধ্যা নামলে একে অপরকে ছাড়া ছটফট করা, রাগের মাথায় দুম করে ব্লক করে দেওয়া, আর ঠিক 5 মিনিট পরে আনব্লক করে দেখা। কিরে, রাগ ভাঙেনি? এখন ছুটি আর অভিমানের আড়ালে লুকিয়ে থাকে পৃথিবীর সবচাইতে খাঁটি ভালোবাসা। ভিডিওটি পাঠিয়ে দিন সে আপনার পাগলাটে স্পেশাল টম বা জড়িতি। ঈদ মোবারক। আজকের দিন ভালোবাসা, ক্ষমা আর ভ্রাতৃত্বের দিন। যদি কারো প্রতি মনে কোনো অভিযোগ বা ঘৃণা থাকে, তাহলে আজ তাকে মাফ করে দিন। সে আপনার শত্রু হলেও আল্লাহ সবার অন্তরে শান্তি ও রহমত নাজিল করুন। আপনাকে এবং আপনার প্রিয়জনদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মোবারক। প্রত্যেকটা স্বামী যদি ভাবতেন আমার স্ত্রীকে আমি যত্ন না করলে কে করবে, সে তো তার বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে শুধু আমার টানে এসেছে, তবে দাম্পত্য জীবন সুখের হতো। কবুল বলে ঘরে আনা সহজ, কিন্তু সারা জীবন তার মন বুঝে দায়িত্ব পালন করাই হল আসল পুরুষত্ব। পুরুষ মানুষকে যদি দেহ দিয়ে আটকানো যেত, তাহলে পতিতালয়ের মেয়েরা শ্রেষ্ঠ প্রেমিকা হতো। মনে রেখো, পুরুষ কখনো দেহর পাগল হয় না। পুরুষ আটকে থাকে ভালোবাসায়, যত্নের, সম্মানে, বিশ্বাসে। পুরুষ সব সইতে পারে, অপমান সইতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা কি জানেন? অতিরিক্ত ভালোবাসা। কারণ আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসেন, তখন নিজের অজান্তেই তাকে আপনার দুর্বলতা বানিয়ে ফেলেন। আপনার হাসি, আপনার কান্না, আপনার শান্তি সবকিছুই তার উপর নির্ভর করে যায়। আর তখনই শুরু হয় আসল সমস্যা। কারণ মানুষ যখন বুঝে যায় আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তখন সে আপনাকে অবহেলা করার সাহস পায়। আপনি যত বেশি ভালোবাসবেন, তত বেশি নিজেকে ভাঙার সুযোগ দিয়ে দেবেন। তাই ভালোবাসুন, কিন্তু নিজের সম্মান আর আত্মমর্যাদা কখনো হারিয়ে নয়। পুরুষের চোখে অন্যের স্ত্রীকে কেন এত সুন্দর লাগে জানেন? কারণ সেই নারীটি কখনো অধিকার খাটিয়ে কোনো বায়না ধরে না, ভবিষ্যতের চিন্তায় আপনার সাথে কখনো তর্ক করে না। তাকে আপনি শুধু পরিপাটি আর হাসি খুশি রূপেই দেখেন। আর নিজের স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জোয়ান টানতে টানতে সে তার নিজের সৌন্দর্যটাই হারিয়ে ফেলেছে। সবার পাতে গরম ভাত তুলে দিতে গিয়েই তার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সংসারটাকে পারফেক্ট করতে গিয়ে মেয়েটা নিজে আজ ঝগড়াটে বউ উপাধি পেয়েছে। প্লিজ একবার নিজের স্ত্রীর ক্লান্ত মুখটার দিকে তাকান, দেখবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটি আপনার ঘরেই আছে। ঈদের সময় সবচেয়ে দামি গিফটটা কাকে দেওয়া উচিত? ঈদের দিন সবচেয়ে দামি গিফটটা আপনার স্ত্রীকেই দিন। ঈদের আগে একটু কষ্ট করে স্যালারির কিছু টাকা জমিয়ে রাখুন। ঈদের দিন হাসি মুখে সেই টাকাটা আপনার স্ত্রীর হাতে তুলে দিন। দেখবেন তার মুখের হাসিটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ। মনে রাখবেন, যে স্বামী নিজের স্ত্রীকে খুশি রাখে, আল্লাহ তাআলাও তার উপর খুশি হন।
পুরুষরা বছরে একবারও শাশুড়ির খোঁজ নেয় না, তবুও সেই আদরের, কারণ সে মেয়ের স্বামী। আর নারীরা সারা বছর শাশুড়ি পাশে থাকে, মেয়ের মতো কাজ করে, যত্ন করে, দায়িত্ব কাঁধে নেই, তবুও তার নাম হয় না। হায় রে শাশুড়ি মা, এমন শাশুড়ি কার আছে বলুন তো? তুমি আমাকে খুব সহজে পেয়ে গেছিলে, তাই না? আমি তোমার কাছে ছিলাম বিনামূল্যের উপহার, তাই তুমি কখনো বুঝতেই পারোনি সবসময় পাশে থাকে তাকে হারানোর ভয়টা কেমন হয়। আমি চেয়েছিলাম একটু যত্ন, একটু ভালোবাসা, কোনো স্বার্থ ছাড়া, কিন্তু তুমি সেটা বোঝোনি, কারণ সহজে পাওয়া জিনিসগুলোর কদর খুব কম মানুষই করতে পারে। ভিডিওটি শেয়ার করে দিন। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে কেন জানেন? কারণ বাবারা মেয়েকে মা বলে ডাকে, আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে কেন জানেন? কারণ মা তার ছেলেকে বাবা বলে ডাকে। 1000 বছর বেঁচে থাকুক পৃথিবীর সকল মা বাবা। স্বামী যদি কালো হয় তাকে ভালোবাসা যায়, স্বামী পাগল হলেও তার কাছে থাকা যায়, স্বামী খারাপ জেনেও মানিয়ে নিয়ে তার সাথে সংসার করা যায়। কিন্তু স্বামী যদি চরিত্রহীন আর পরকীয়া আসক্ত হয়, তাহলে সে স্বামীর সাথে সংসার করা যায় না, উল্টো সে মানুষটার জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়।